দেখতে পাচ্ছেন আমরা এখন অবস্থান করছি আজহারের দাদার বাড়ির সামনে। আর এই বাড়িটি আজহারের দাদা যখন 1971 সালে যখন 1971 সালে দেশ স্বাধীন হয়েছিল তখন তিনি ম্যান্ডেট পেয়েছিলেন। আর এই বাড়িটি পাওয়ার পরে থেকে 1975 সাল পর্যন্ত তিনি এই বাসায় অবস্থান করেন। এবং আজহারের দাদা যখন 1975 সালে শহীদ হন এর পরবর্তীতে এই বাড়িটি একটি জাতীয় জাদুঘর হিসেবে পরিচিতি পাচ্ছে। চলে এসেছি একটি জাদুঘরে যেখানে আজহারের দাদা বসবাস করতেন। আচ্ছা আপনি বলেন তো ক্যামেরা ঘুরামো করতে এটা ক্যামেরা আর আপনার নানা মারা গেছে হচ্ছে ক্যামেরা ঘোরানো যায় না। আচ্ছা সুপ্রিয় দর্শক মন্ডলী বলে নেই, আমার নানা হচ্ছে ধরো আমার দাদা হচ্ছে কেডা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান, যে ইনানিল হয়ে গেছে অনেক বছর আগে। আল্লাহ হাফেজ। আমি ঘুমো। আপনারা দেখতে পাচ্ছেন আমাদের পেছনে ধানমন্ডি লেক। আর এই লেকের পানি খেত আজহারের দাদা, কেননা সেই সময় তার বাসায় টিউবওয়েল ছিল না। আর আমরা দেখতে পাচ্ছি যে এই পাশে যখন আমরা ঘুরবো তখন এই যে পিছনে আমাদের ধানমন্ডি লেকের ঠিক বিপরীত পাশে দেখতে পাচ্ছেন আজহারের দাদার বাড়ি। আর এই বাড়ি থেকে তিনি সরাসরি এসে এই পানি খেতেন এবং যখন তার পটি করার পরে পানির দরকার হতো তখন তিনি এখানে এসে নিজেকে পরিষ্কার করতেন। ধন্যবাদ। দেখতেই পাচ্ছেন এখানে কি জানি একা বসে কি করছে। তো দেখি এই ভাই আপনি এখানে একা বসে কি করছেন ভাই? ভাই খুব কষ্টের বিষয় হচ্ছে আমি চা দিয়ার ভালোবাসায় ছেকা খেয়ে বাঁকা হয়ে গেছি। আপনি এখন এখানে লাভ দিবেন নাকি? না ভাই, আমি যেহেতু চা দিয়ার বাঁকা চা দিয়ার ছেকে বাঁকা হয়ে গেছি। তারপরে কি রিশাদ দেখতেই পাচ্ছেন এখন আমরা আছি আমাদের জননেত্রী শেখ হাসিনার আব্বাজান শেখ মুজিবুর রহমানের বাড়িতে, যেখানে তাকে খুন করা হয়েছিল। এখনও সেখানে বলা হয় যে কি করে না, শুকনো শুকনো রক্ত এখনো লেগে আছে। আর এখানে হচ্ছে ধানমন্ডি লেক, সেই রক্তগুলো এখানে এনে ধৌত করা হয়। দাঁড়ান আমি আপনাদের দেখাই, এই দৌড় দিলাম। এই যে এই লেকের পানিতে হচ্ছে গিয়ে তার রক্তটাকে ধৌত করা হয়েছে।